হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। তো ঋষি কি করব কি করব না ভাবছে। কালকে ঋষির ঠাম্মি ঋষির বাবা তো বিষ্ণুপুর গেছিল, মানে মামা বাড়ি ঋষির। আর আমার শাশুড়ি মার হচ্ছে মেয়ের বাড়ি আছে বিষ্ণুপুরে। তো উনি ওর মেয়ের বাড়ি গেছে আর এই ওর মামা বাড়ি গেছে। তো এরা তো ওর বাবার সাথে ঘুরে চলে এসছে ঋষি, কিন্তু ঋষির ঠাম্মি এখন দুদিন বললো থাকবে, তারপর আসবে। তো বাড়িতে শাশুড়ি মা না থাকলে কেউ খুশি হোক নাই হোক আমি কিন্তু আজাদ। কারণ কেন বলো তো, মানে আমি যে কাজগুলো করব সেগুলো আমার টাইম মতন আমি করে নিতে পারবো। আর আমার শাশুড়ি মা থাকলে কি হয় বলো তো, মানে নিজে করে নেবে আর ফদর ফদর করে কথাও শোনাবে। এটা কিন্তু আমার একদমই ভালো লাগে না। আমি তো তাও বলি যে আমি আমার মতন কাজগুলো টাইম মতন করে নেবো, সে করতেও দেবে না, নিজেও করে নেবে আর কথাও শোনাবে, এরকম একটা ব্যাপার। তো সেই কারণে তো কোথাও গেলে আমার বেশি ভালো লাগে, বেশ আজাদ আজাদ লাগে নিজেকে একদম। তো আজকে কিন্তু রান্না বান্না করবো না, হোটেলেই ভাত বলে দিয়েছিলাম দিয়ে যাবে বাড়িতে। কিন্তু মাছগুলো যেহেতু সবারকার হয় না, সেই কারণে ফ্রিজে মাছগুলো কয়েকদিন ছিল, সেজন্য ভাবলাম না করে দিই, মাছগুলো অন্তত করে দিই আর ভাতটা দিয়ে যাবে। তো সবারকার একটা একটা করে পিস আর কি করে নিলাম মাছের ঝাল দেয়া। এই যে দেখো, চারজনকার চারটা। চারজন বলতে আমাদের দিনের বেলায় তিনজন, ঋষি আমি ঋষির বাবা, আর রাত্রেবেলায় ঋষির জন্য একটা রেখে দিই মাছ। কারণ ঋষি সন্ধ্যেবেলায় ভাত খাই, তোমাদেরকে তো আগেই বলেছি। ঋষি খুব ভাত পাগল, মানে ভাত না পেলে এসে একবারে কাঁই কাঁই করবে এমন। তো যাই হোক, দুপুরবেলায় দেখো খেতে বসে গেছি, আমরা তিনজনে আজকে একসাথেই বসে গেছিলাম। কারণ হচ্ছে যে ঋষিকে অন্যদিন আগে একটু খাইয়ে দিই, কিন্তু আজকেও ওর মানাদের বাড়িতে ঘুগনি নাকি খেয়ে এসেছিল। সেই কারণে আমাদের সাথেই একবারে তিনজনেই বসেছিলাম খেতে। আর বাড়িতে যেহেতু অনেকগুলো পাতা আনা ছিল, সেজন্য পাতাতেই খেয়ে নিলাম। আর কি বলবো, শর্টে খাটে বাসন মাজতেও হলো না, মানে যত কুঁড়েমি করা যায় আর কি। সে যাই হোক, ছাড়ো এবারে। তাও যেগুলো দই খেয়েছিলাম, গ্লাস খেয়েছিলাম, জল, সেগুলো ধুয়ে নিলাম। তারপর বিকেলে দেখো জল নিতে নিতে ঋষির একবার কাণ্ড কারখানা দেখো, রাস্তাতে ঝাঁটা নিয়ে চলে গেছে, ঝাঁট দিচ্ছে, খেলা করছে। মানে কি ছেলে যে বারবার কি বলবো, বলে বুঝাতে পারছি না। তো আমাদের বাড়িতে আবার কাপড় নেবার জন্য লোকজন এসেছিল, তার জন্য এতগুলো জুতো আর কি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমাদের দাদা ভাই যেহেতু মানে ছোটখাটো কাপড়ের আর কি ব্যবসা করে, রেশম সিল্কের, সে কারণে অনেকেই বাড়িতে আসে কাপড় নিতে প্রায় দিনই। তো এখন তো দুর্গাপুজোর সিজন, তো অনেকেই আসে। না হলে অনেকের বাড়িতে আবার যেও যারা অনেক অনেক মাল নেই আর কি, আমার বাড়িতে যেও দিয়ে আসে, ওই বিষ্ণুপুর দিকে যায়, আরো যারা যারা বলে আর কি তাদের বাড়ির দিকে যায়। তো আর বিকেল বেলা মানে সন্ধ্যেবেলা হয়ে গেছে। তো ভেবেছিলাম যে একটু পাস্তা খাবো, অনেকদিনই পাস্তা খাওয়া হয়নি। আমার পাস্তা কিন্তু খুব একটা ভালো লাগে না, পাস্তাও ভালো লাগে না, ম্যাগিও ভালো লাগে না, কিন্তু চাউমিন গুলো খুব খেতে ভালো লাগে। আর এমনিতেই তো আমি এত মোটা হয়ে যাচ্ছি, তাতেও ফাস্ট ফুড খেতে ছাড়েনি। আর ঋষির তো এগুলো সব প্রিয়। তো ওর কাম্মা খাই খাই না আমাকেও শুধু করতে বলে এসব। এইটুকু ছেলে এখন থেকে যে এরকম, বড় হলে যে ও কি করবে, আমাকে কি কি করতে বলবে, আমি সেটাই শুধু ভাবি একবার করে। তো যাই হোক, পাস্তা করে নিয়েছি, তোমার দাদা ভাই খাবে, আমি খাবো, আর ঋষি খাবে। তো জানি না বেশি করেছি না কম করেছি। তোমার দাদা ভাই কিন্তু করা বেশি যাবে না। ওর ফাস্টফুড খাবার মুখটা খেতে দেখে চায় না, যতটাই শান্ত তবুও মনে অল্প হয় না, করে। ততটাই কিন্তু ও দুষ্টুমি করে। তো সে কারণে রান্না বান্না আর করিনি। আর আজকে দেখো এই পর্দাটা লাগালাম। তো মানে মিস্ত্রিটা আসছিল না ওই রডটা লাগাবার জন্য। তো আজকে ফাইনালি লাগাতে পারলাম। মিস্ত্রিটা এসেছিলো। সব মিস্ত্রিদেরই বাপরে বাপ এত দেমাগ, মানে এক বললে এক করে ওরা। আজকে যাব, কালকে যাব, পরশু যাব করে আসেই না কিছুতে। মিস্ত্রি পয়সা দিয়ে কাজ করাবো, তবুও কোনো মিস্ত্রি পাওয়া যায় না। তো যাই হোক, সারাদিনের ব্লগটা কেমন লাগলো জানিও তোমরা। তো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সবার খেয়াল রাখো, ঠিক আছে।